আমরা বাঙালি, আমরা অতিশয় আবেগপ্রবণ জাতি। আমাদের আবেগ অনুভূতি এতটা সংবেদনশীল, আবেগের বর্ষবর্তী হয়ে আমরা কি বলি। বিশেষ করে এই দেশে যারা রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দেন, তারা আবেগের বর্ষবর্তী হয়ে কি বলেন সেটা তারা যেমন জানে না, তেমনি আবেগের বর্ষবর্তী হয়ে তারা যে কাজগুলো করেন তার চূড়ান্ত ফল কী হবে সেটাও তারা বোঝে না। তাই তো বিশ্বের গুরুত্বপূর্ণ লোকজন আমাদেরকে আজ পরামর্শ দিচ্ছেন। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার ও প্রশাসনের সংস্কার সহ নানা বিষয়ে এই মুহূর্তে সহযোগিতা করছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। তবে এইখানে মানবাধিকারের হাই কমিশনার জনাব ফলকার তুর্ক একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক সরকার গঠনের জন্য এই দেশের জনগণকে, বিশেষ করে ভোটারদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে সমস্ত নেতারা বক্তব্য দিচ্ছেন, যে সমস্ত নেতাদের বক্তব্যে বাস্তবতার সাথে কোনো মিল নেই, অলৌকিক, তিনি এই শব্দটি ব্যবহার করেছেন যে অলৌকিক স্বপ্ন দেখাচ্ছেন, এ সমস্ত নেতাদের নেতৃত্ব থেকে এই দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদেশে একটি পট পরিবর্তন হয়েছে, আর পট পরিবর্তনের পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যারা নেতৃত্ব দেন, শীর্ষস্থানীয় লোকজন, তাদের অতিশয় আবেগপ্রবণ বক্তব্য এটি সারা বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে এবং তারা দেখেছে যে এরা আবেগতাড়িত হয়ে কি কথা বলছে, কি বক্তব্য দিচ্ছে, কি স্বপ্ন দেখাচ্ছে এই জাতিকে। আবেগ অনুভূতির স্থান যেমন ইসলামে নেই, তেমনি আবেগ অনুভূতির স্থান চলমান বিশ্বেও নেই। আবেগ অনুভূতি দিয়ে আবেগপ্রবণ হয়ে যে সমস্ত কাজ করা হয় তার ফল কখনো ভালো হয় না। অতএব এই মুহূর্তে আমাদের দেশের রাজনৈতিক দলের যে নেতাগুলো রয়েছে তারা আবেগতাড়িত হয়ে যে বক্তব্যগুলো দিচ্ছে, যে অলৌকিক বাস্তবতার সাথে মিল নেই, যে স্বপ্ন আমাদের দেখাচ্ছে, এর থেকে আমাদের সকলকে, বিশেষ করে ভোটারদেরকে সচেতন হওয়া জরুরি, অবশ্যই জরুরি। অতএব আমরা বাস্তবতার সাথে মিল নেই এমন অলৌকিক স্বপ্ন যারা দেখাচ্ছেন, আবেগতাড়িত হয়ে যারা বক্তব্য দিচ্ছেন, তাদের থেকে যে বক্তব্যগুলো আমাদের উদ্দেশ্যে আসছে সেই বক্তব্যগুলো আমরা সচেতনতার সহিত গ্রহণ করব বা এটি ভেবে দেখব যে এর নেগেটিভ বা এর পজিটিভ দিকগুলো। আল্লাহ হাফেজ।